এই শীতে যদি তোমার পায়ের গোড়ালিও এরমভাবে ফেটে গেছে, পা একদম ফেটে ব্যথা হয়ে গেছে, পায়ের আঙুলগুলোও ফেটে চৌচির হয়ে গেছে, পা এতটাই ফাটা যে রক্ত বেরাচ্ছে, পা তুমি কারোর সামনে বেরাতে পারো না, পায়ের গোড়ালি যাতে কেউ না দেখে নেয় সেই ভয়ে ভয়ে থাকো সবসময়। বিয়ে বাড়ি গেলে মনে হয় যে আমার পা না কেউ দেখে ফেলে, স্যান্ডেল পরবো না, থাক থাক স্যান্ডেল না পরি। তো বন্ধুরা, তোমার পেঁয়াজের দ্বারা তোমরাও এরকম আমার পায়ের মতনও সুন্দর পা পেতে পারো। যদি একবার তোমরা পেঁয়াজের এই নুস্খাকে একবার ইউজ করে ফেলো, তাহলে তোমাদের পা খালি গোড়ালি নয়, পাটা সুন্দর হয়ে যাবে, পায়ের মধ্যে যত ট্যান আছে সেগুলো উঠে যাবে, পায়ের গোড়ালি সফট, বেবি সফট হয়ে যাবে একদম। বন্ধুরা, আমরা অনেকেই পা ফাটার যন্ত্রণায় খুব ভুগি, রাতভর পায়ে ব্যথা করে, কিন্তু যদি পেঁয়াজের এই নুস্খা তোমরা ইউজ করে দেখো একবার, কিছু মুহূর্তের মধ্যে তোমাদের পা ফাটা চলে যাবে। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার আর ফসফরাস থাকে। সালফার কোলাজিন বুস্ট করতে হেল্প করে, আমাদের পা ফাটার যে ফাটা ভাবগুলোকে দূর করে দেয়। এরকম একটা লাল পেঁয়াজ, একদম ডার্ক কালারের লাল পেঁয়াজ নিয়ে নাও, সেটাকে আমরা দুভাগে কাট করে নেব। ব্যাপারটা পুরোটা ভালো করে দেখে নাও, এইভাবেই করতে হবে, না হলে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না আমি যেভাবে দেখাচ্ছি। মাঝখান থেকে কাট করে নিয়ে বন্ধুরা, তারপর তোমরা একটু ছুরি দিয়ে ফুটো ফুটো করে নাও, যাতে এর রসটা ইজিলি বেরায়। দুখানা আমরা দু হাফে ভাগ করেছি, দুখানা আমাদের হাফই লাগবে। এর ওপরে তোমরা একটু কোলগেট দিয়ে দাও। কোলগেট আমাদের স্কিনের থেকে যত ট্যান আছে সেগুলোকে হটিয়ে দেবে। এরপর একটু বেকিং সোডা দিয়ে দাও বন্ধুরা, যদি একান্ত বেকিং সোডা না থাকে ইনোও দিতে পারো। এর উপরে দিয়ে দাও, তারপরে একটু লেবুর রস দিয়ে দাও, একদম অল্প করে লেবুর রস দিয়ে দাও। দেখবে তোমাদের এই ব্যাপারটা পুরো ফুলে উঠবে। আর এটাকে দিয়েই তোমরা পায়ের গোড়ালিটাকে ঘষো, গোড়ালিটাকে স্ক্রাব করো। দেখো আমারও পা ফেটে রয়েছে, পা হা হয়ে গেছে, কোথাও কোথাও আমার পায়ে হা হয়ে গেছে, কেটে রক্ত বেরাচ্ছে। আমিও এই নুস্খাটা ইউজ করে তোমাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি, একদম লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো। বন্ধুরা, যখন পা ফাটে আমাদের মনটাও ভেঙে যায়। পা ফাটা আমরা কারোর সামনে বেরাতে পারি না, কারোর সামনে পা দেখাতে পারি না, পাটা খুব নোংরা হয়ে থাকে। কারোর পা এত ড্রাই হয়ে থাকে যে মনে হয় যে কি বিচ্ছিরি পা, কার সামনে বের করব। বিয়েবাড়ি বা ফাংশন এলে আমরা তো পায়ে স্যান্ডেলও পরতে পারি না, কত সুন্দর সুন্দর স্যান্ডেল আমরা পরতে পারি না, কারণ আমাদের পাটা এতটাই ফেটে থাকে, এতটাই নোংরা হয়ে থাকে যে আমাদের ইচ্ছাও করে না, মনে ইচ্ছাও করে না যে বিয়ে বাড়ি পর্যন্ত যাই। পায়ের ওপরে যে আঙ্গুলগুলো সেগুলো ফেটে হা হয়ে যায়, রক্ত বেরায়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। যখন আমরা পা হাঁটতে যাই তখন পায়ে এত শুয়ের মতো মনে হয় চুপছে, মনে হয় কোনো ছুঁচ ফোটার মতো চুপছে, এতটাই ব্যথা শুরু হয়ে যায়। বন্ধুরা, যখন পায়ে ব্যথা শুরু হয় তখন মনের শান্তিও উধাও হয়ে যায়, মনে কোনো শান্তি থাকে না, কারণ এতটাই বেদনাদায়ক হয়। পা ফাটা যদি তুমি মনে মনে ভাবো যে পা ফাটা শীতকালের একটা সাময়িক ব্যাপার, তা না কিন্তু বন্ধুরা। যদি তোমরা ভালো করে জল না খাও, তোমাদের বডিকে হাইড্রেট না করো, পা ফাটাটা কিন্তু গরমকাল অবধিও চলবে। এটা হলো পা ফাটাটা হলো তোমাদের স্কিনে যে ডিহাইড্রেশন হচ্ছে তারই একটা সংকেত। এর জন্য তোমরা পা ফাটার উপরে বিশেষ করে ধ্যান দাও। তোমরা জল খাও, যে খাবার খেলে হাইড্রেশন বাড়ে সেই খাবার খাও। বন্ধুরা, পেঁয়াজ দিয়ে এইভাবে তোমরা পুরো জিনিসটা লাগিয়ে নাও, তারপরে প্যাকেট দিয়ে তোমরা ঢেকে রাখো। বন্ধুরা, আমরা পায়ে গোড়ালি থেকে শুরু করে পায়ের পাতা, পায়ের নিচ ভালো করে ঘষে দেব পেঁয়াজটা দিয়ে। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস আর সালফার থাকে। সালফার আমাদের স্কিনে কোলাজিন বুস্ট করতে হেল্প করে, যেখানে যেখানে ফেটে গেছে, সেখানে যে দাঁড়ার পড়ে গেছে সেই দাঁড়ারটাকে ঠিক করতে হেল্প করে, যে ফাটা ভাবগুলো আছে সেগুলো ঠিক করে ফেলে। আর পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই যে পায়ে যেখানে যেখানে তোমাদের কালো হয়ে গেছে, যখন তোমরা হাওয়াই চটি বা স্যান্ডেল পরো, তার জন্য যে স্ট্র্যাপের যে দাগগুলো পড়ে যায় সেগুলো তুলে দিতে হেল্প করে। যেহেতু বেকিং সোডা দিয়েছি, আমরা টুথপেস্ট দিয়েছি, এগুলো আমাদের স্কিন থেকে সব ট্যানগুলোকে হটিয়ে দেয়, ট্যানগুলোকে একদম বের করে দেয়। আর তোমরা এটা লাগানোর পর 10 মিনিটের জন্য পাটাকে একটু
প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দাও। তারপরে একটু ঈষৎ উষ্ণ গরম জলে পাটাকে ডুবিয়ে রাখবে। তার আগে একটু ব্রাশ দিয়ে পাটাকে স্ক্রাব করে নাও আর পিউমি স্টোন দিয়ে পায়ের গোড়ালিগুলোকে একটু ঘষে নাও। দেখবে তোমাদের যত মৃত চামড়া আছে সেগুলো বেরিয়ে যাবে, পাটা একদম সফট হয়ে যাবে, পায়ের কোনো ফাটা ভাবটা চলে যাবে। পারলে একটু গরম জলের মধ্যে 5 থেকে 10 মিনিট যতক্ষণ সময় পাও মনে হয় যে রাখতে পারবে পাগুলোকে ততক্ষণ রেখে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও। তাই দেখবে তোমাদের মনেও শান্তি লাগছে, পাটাও খুব রিল্যাক্স লাগছে। এরপর তোমরা এই ক্রিমটা ইউজ করবে। এই ক্রিমটা কি করে বানাতে হবে আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দিচ্ছি। এই ক্রিমটা খুবই আসরদার। ক্রিমটা যদি তোমরা লাগিয়ে নাও পায়ের পাতা পায়ের গোড়ালিতে ভালো করে লাগিয়ে তারপর মোজা পরে থাকো, দেখবে কিছু ঘন্টার মধ্যেই তোমাদের পাটা একদম বেবি সফট হয়ে গেছে, পায়ে কোনো ফাটা ভাব নেই, পাটা পুরো হিল হয়ে গেছে। এই ক্রিমটা তোমরা রেগুলার বেসিসে রাতে শোয়ার আগে লাগিয়ে শোবে। আর পারলে যদি মোজা পরে থাকতে পারো তো খুবই ভালো হবে। বন্ধুরা এই ক্রিমটা তোমাদের পাটাকে একদম হিল করে দেবে। আর পেঁয়াজের এই রেমেডিটা তোমরা সপ্তাহে একদিন করবে যাতে তোমাদের পা ফাটাটা নতুন করে আর না বেড়ে যায়। এইভাবে পায়ের আঙ্গুলের ওপরে ক্রিমটা দিয়ে দেবে। বন্ধুরা এর জন্য আমরা ক্রিমটা বানানোর জন্য 2খানা কর্পূর নিলাম। কর্পূর আমাদের মাইন্ডকে কাম করে, আমাদের পা ফাটাটাকে তাড়াতাড়ি হিল করতে হেল্প করে। কর্পূর খুবই সুদিং একটা প্রপার্টিস থাকে কর্পূরের মধ্যে। কর্পূরটাকে তোমরা 2খানা কর্পূর নিয়ে গুঁড়ো করে নাও। এরপর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে ময়শ্চারাইজিং প্রপার্টিসটা অনেক বেশি থাকে, খুব ডিপলি গিয়ে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। এরপর আমরা এর মধ্যে একটু ভ্যাসলিন দেব। ভ্যাসলিন সবাই ইউজ করে থাকো তো নিজেদের স্কিনকে হিল করার জন্য। তো খানিকটা ভ্যাসলিন নিয়ে 3টে জিনিসকে একসাথে মিক্স করে নাও, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এই ক্রিমটা তোমরা বেশি পরিমাণেও বানিয়ে রাখতে পারো আর রেগুলার বেসিসে ব্যবহার করতে পারো। বন্ধুরা এটা তোমরা রেগুলার ইউজ করো, দেখবে তোমাদের পাটা একদম বেবি সফট হয়ে যাবে, পাটা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি মোজা খোলার পর পাটা তোমাদের দেখাচ্ছি, আমার পা ফাটাটা একদম চলে গেছে, একদমই নেই। পাটা যতটা নোংরা ছিল সে নোংরা ভাব নেই, পাটা একদম বেবি সফট হয়ে গেছে। তোমাদেরও পাটা এরকম হয়ে যাবে। তোমরা নর্মাল যদি যখন এমনি বসে থাকো কোনো কাজ নেই তখন একটু যদি পারো ভ্যাসলিন ইউজ করতে পারো। ভ্যাসলিনটা একটু পায়ে লাগিয়ে নাও, দেখবে পাটা ময়শ্চারাইজ থাকবে। সবসময় স্কিনটাকে একটু যদি পারো তো মোজা পরে পরে ঢেকে রেখো, বাইরে গেলে পাটাকে ঢেকে রেখো। আমরা মুখের যতটা যত্ন নিই পায়ের এতটা যত্ন নিই না। যদি একটু যত্ন নাও দেখবে তোমাদের পা ফাটা একদম চলে গেছে, পায়ে ব্যথা বলে কিছু নেই, পায়ে যে ব্যথা হয় অনেকে সে ব্যথা ট্যাথা একদমই চলে যাবে। আর কারোর সামনে তোমাদের লজ্জা পেতে হবে না যে আমার পা ফাটা রয়েছে। তো ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করে